নমস্কার, আশা করি ভালো আছেন। হ্যাঁ, আজকে একটা ছোট গল্প বলি, আপনারা একটু শুনুন। যদিও এটা পুরনো গল্প, একটু বললে আপনাদেরও মনে পড়ে যাবে। এক গুরুদেব শিষ্য বাড়ি গেছে। তো শিষ্য বাড়ি গিয়ে এই সন্ধ্যেবেলা এই ঘরের দাওয়ায় বসে দু চারটি শিষ্য নিয়ে গল্প করছে। তো দু একটি শিষ্যর মধ্যে একজন বলে ফেলল যে, বাবা, আপনার কাছে কিছু পেতে ইচ্ছা করছে। তো গুরুদেব একটু চিন্তা করে এই তার ঝোলা থেকে চারটি গম বার করে ওদের হাতে দিল, দুজনকে। বলল, বাবা, যত্ন করে রাখিস। গমটা কিন্তু অন্য বাড়িতে দিয়েছিল, ওটা ঝোলায় ছিল। এখন গুরুদেব যেই গম দিল, বলল যত্ন করে রাখিস। তো একজন বাড়িতে গিয়ে বেশ ভালো করে কাগজে মুড়িয়ে বাক্সর ভেতরে ভরে রেখে দিল। আর একজন গম কটা নিয়ে গুরুদেব বলল, যত্ন করে রাখিস। আমি কোথায় রাখি, কেমন করেই বা রাখবো? গুরুদেব কেমন বলল, এই যদি আমি এখানে রাখি, কোথায় কি হয়ে যাবে, আবার গুরুদেব কখন আসবেন কি না। আর তাছাড়া পোকামাকড়ে খেয়ে দেবে, এইসব সাত পাঁচ অনেক চিন্তা করে সে তুলসী তলার পাশে একটু জায়গা খুঁড়ে ওই গম কটা ছড়িয়ে দিল। দিয়ে তারপরে যে একটা ঘেরার ব্যবস্থা করলো, ঘেরা দিল। কদিন পর গমের গাছ হলো, গমও হলো। সে কটাকে ঝেড়ে ঝুড়ে আবার যত্ন করে রেখে দিল। তারপরে আবার তার পরের বছরে ওই গমটাই একটু বেশি জায়গা করে ছড়িয়ে দিল। আবার গম হলো, তখন আবার অনেকটা হলো, মাঠে লাগাতে হলো। মাঠে প্রচুর গম হলো। তো সে একটা ভালো গম চাষি হয়ে গেল। গ্রামে খুব নামডাক, অনেক গম হয়েছে ওর। তারপর সেই গমের ওই ধান যেমন উঠোনে বেঁধে রাখে, সেই রকম ওই মড়াই বলে আমাদের বীরভূমের ভাষায়। তো সেইটা ওই ধান বেঁধে রাখার মতন মড়াই তৈরি করে তার ভেতরে ভরে রেখে দিল। আর ঠিক সেই বছরই গুরুদেব এলো, বছর পাঁচেক পর। এসে ঠিক সেই আগের দিনের সন্ধেবেলার মতো এবারেও ওই ঘরের বারান্দায় বসে আছে। শিষ্যরা এলো, তার মনে পড়ে গেল যে আমি এই জায়গায় বসে চারটি করে এদের হাতে গম দিয়েছিলাম। তো বলে, হ্যাঁ রে, আমি যে সেই গম দিয়েছিলাম, তা গমটা যত্ন করে রেখেছিস? যে কাগজে করে যে বাক্স রেখেছিলাম, হ্যাঁ বাবা, খুব ভালো যত্ন করে রেখেছি, দাঁড়া নিয়ে আসি। হ্যাঁ বলে সে ঘর গেল। ঘর থেকে ঘরে গিয়ে বাক্স খুলে যখন সেই গমের পুড়িয়াটা বার করলো, তখন দেখছে কাগজটা মরমরে হয়ে গেছে, খোলা যাচ্ছে না। আর যদি বা খোলা গেল, তা দেখছে কিছুই নাই, খানিকটা ছাইয়ের মতন গুঁড়ো। ওইটাই হাতে করে নিয়ে এলে। এসে বললো, গুরু বাবা, তো রেখেছিলাম তো খুব যত্ন করে, তা দেখুন এই গম কটা পোকাতে মনে হয় খেয়ে দিয়েছে, কি হয়েছে, এই গুঁড়ো ছাড়া আর কিছু নাই। বলে, বেশ বেশ, যত্ন করেছিলি তাহলে? বলে, হ্যাঁ, খুব যত্ন করেছিলাম। বলে, আর তুই কী করেছিস? তোরও কি খেয়ে দিয়েছে নাকি পোকাতে? তো বললেন, না গুরুদেব, আমার পোকাতে খায় নাই। তা তোরটা নিয়ে আয় দেখি। তো বললো, গুরু বাবা, আপনি যে বসে রয়েছেন, এই আপনার সামনেই রয়েছে।
বলে কই আমার সামনে? তো বলে এই যে বাঁকাটা দেখছেন এটাতে সবই গম আছে, আপনার সেই গম কটা। হ্যাঁ তাই? তো বললো হ্যাঁ, গম আর ঘরে রাখার জায়গা নাই, আমি উঠোনে মড়াই বেঁধে খুব যত্ন করেই রেখেছি, একটাও বিক্রি করি নাই, খাইও নাই। আপনি আসবেন, আপনি বলেছিলেন বাড়াতে, খুব যত্ন করতে, তাই আমি যত্নের ফসল আপনার সেবা না দিয়ে কেমন করে ওই গমের আটা করে খাবো, এই বলে চুপ করে গেল। গুরুদেবও চুপ। কিছুক্ষণ পর গুরুদেবকে বললেন, বাবা আগামীকাল এই আটার লুচি তৈরি করে আপনার সেবা দিয়ে আমরা সেই প্রসাদ সবাই মুখে নেব। বললে বাহ বেটা, খুব সুন্দর, তুমি আমার কথাটা রেখেছ এবং আমার ভাব ভাষা তুমি সেদিন ভালো বুঝেছিলে। তেমনি এই গুরুদেবরা এক এক সময় ভাব ভাষা দিয়ে কিছু না কিছু বলে দেন, সেটা বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধির দ্বারা অনুশীলন করে মন্থন করে সেই কাজটা করতে হয় গুরুদেবের কথা রাখতে, তাহলে এক সময় নিজে ধন্য হওয়া যায়। নমস্কার, ভালো থাকুন।